ওকে, আমরা এখন 2 নম্বর উদাহরণটা একটু কভার করতে যাচ্ছি। 2 নম্বর উদাহরণটা দেখেন। 2 নম্বর উদাহরণে কি বলছে, বি একটা সেট, এটাকে কিন্তু আমরা গঠন পদ্ধতিতে লিখেছি। গঠন পদ্ধতিতে লিখেছি এবং এটাকে কি করতে হবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ঠিক আছে, গঠন পদ্ধতি বলতে বোঝায় এরকম বাংলায় লিখে দিতে হবে। তো এখানে বলতেছে এক্স এর মানটা কি হবে, 28-এর গুণনীয়ক হবে। 28-এর গুণনীয়ক, এক্স এর মানটা কি হবে, 28-এর গুণনীয়ক। আচ্ছা, 28-এর গুণনীয়ক এখানে বের করতে পারেন না এমন কেউ আছেন? সবাই পারেন। তা 28-এর গুণনীয়ক কিভাবে বের করতে হয়, 28-কে আমরা লিখতে পারি 1 গুণন 28, এটা একটা 28 হইতে পারে। তারপরে 14 গুণন 28, এটাও 28 হইতে পারে। 4 7 28, এটাও 28 হইতে পারে। এইভাবে মূলত গুণনীয়ক গুলো বের করে নিতে হয়। অথবা কেউ যদি খুব ভালো পারেন, তাহলে ডিরেক্ট এই লাইনটা লিখে দিবেন, 28-এর গুণনীয়ক সমূহ হচ্ছে 1 2 4 7 14 এবং 28। বুঝতে পেরেছেন? তো এখন যেহেতু 28-এর গুণনীয়ক বলছে এই সেটের উপাদান, আর কিন্তু কোনো শর্ত দেয়নি, তার মানে আমরা বলতে পারতেছি এই যে এই উপাদানগুলো পেলাম, এই গুণনীয়ক গুলো, এগুলোই হচ্ছে এই বি সেটের উপাদান। এই জন্য আমরা লিখে দিয়েছি নিম্নের সেট বি ইজ ইকুয়াল টু 1 2 4 7 এবং 14। ঠিক আছে, 14 20। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা 3 নম্বর উদাহরণটা একটু দেখবো।